এক্ষুনি ইন্ডিয়া চলে গেছে, আবার বলতেছে যে বাংলাদেশে আছে। সত্যিকার অর্থে যখন কেউ এখানে বরাবরই এরকম চলছে, যখন নাকি অন্যায়ের বিরুদ্ধে কেউ সচ্চা কথা বলে তার বিরুদ্ধে একটা অ্যাটেম্প নেওয়া হয়, এবং খুনিকে যারা ক্ষমতায় থাকে, যখনই যারা ক্ষমতায় থাকে, এখন ইউনূস সরকার আছে ক্ষমতায় থাকে, তাদের মদদে সে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু ইউনূস স্যার বা যেই ক্ষমতায় থাকে সে যদি তৎপর হতো এবং আপোষ না করতো, তাহলে কিন্তু খুনিকে ধরা যেত। হোক সেটা ইন্ডিয়া, হোক সেটা বাংলাদেশ। তাদের শুধু আন্তরিকতার অভাব, আমি এটাই মনে করবো, আর কিছু না, শুধু আন্তরিকতার অভাব। এবং এই বিষয়গুলো বলে একবার ইন্ডিয়া একবার বাংলাদেশ, এগুলো বলে হচ্ছে ঘোলাটে করা, জনগণকে বিভ্রান্ত করা, আর কিছুই। একবারে আন্দোলনের চলমান রয়েছে আত্মহত্যার বিচারের জন্য, এখন পর্যন্ত সরকার পুরো বার্তা দেয়নি, এটা কিভাবে দেখবেন? অবশ্যই এটা মানে কি বলবে যে উপেক্ষা করা, এবং এটাতে বোঝা যায় যে যে দলকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে দলকে ক্ষমতায় আনা হয়েছিল, আমরা ভাবছিলাম সে নিরঙ্কুশ, সে দেশের জন্য শুধু করবে। সত্যিকার অর্থে এখন দেখা যাচ্ছে সেও কোনো না কোনো দিক থেকে বায়াস, হয় লীগ বা দল যে কোনোভাবে বায়াস। সে আসলে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী বা নিরঙ্কুশ মানে সাপোর্টহীনভাবে হচ্ছে না। হলে যে একটা অন্যায় হয়ে গেছে, অবশ্যই সেটা একটা মেসেজ দিত। এতদিন ধরে তারা আন্দোলন করে যাচ্ছে, এতগুলো জনতা সেখানে সাপোর্ট দিচ্ছে, অথচ তারা চুপচাপ আছে, তার মানে তারা কোনো না কোনো পক্ষ অবলম্বন করতেছে, সত্যিকার ন্যায়ের পক্ষে তারা নাই। এখন এখানে আপনি এসেছেন, সর্বশেষ কি চাচ্ছেন? আমি অবশ্যই চাচ্ছি যে হত্যার বিচার হোক, অবশ্যই চাচ্ছি। আজকে এরকম একজন ন্যায়বান, একজন নীতিবান, যে আশেপাশে আর যারা আছে সব হচ্ছে যে দেশটাকে খুবলে খাওয়ার মতো, শকুনের মতো অবস্থান করতেছে, কিন্তু এরকম দুই একজন যুগে যুগে আসেন যারা চায় সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে। আমার ইসলাম, আমার ইমান, আমার দেশকে আমি ভালোবাসি, আর সেজন্য আমি এখানে আসছি যে আজকে যদি আমি জিহাদে বা প্রতিবাদে অংশ না নিই, আগামী দিনে আমার সন্তানদের কোনো সমস্যা হলে কেউ অংশ নেবে না। সেজন্য আমি এখানে আসছি প্রতিবাদ জানানোর জন্য। আপনি কি আপনার সন্তানদের নিয়ে জি, আমার দুই ছেলে, বড় ছেলে, এই ছোট ছেলে। কেন এই যে সন্তানদের নিয়ে আসা কেন? শিখানো, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যখনই যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ করতে হবে, আদারওয়াইজ তারা শিখবে না। আর যখনই প্রতিবাদ করতে পারবে না, তখনই ভিন্ন কোনো শক্তি আমাদের উপর চেপে বসবে। এটাই কারণ। কথা বলি একটু। এই যে এখানে যে এসেছো, কেন এসেছো? আন্দোলনের জন্য। কার জন্য এই আন্দোলন? ওসমান হাদি, হ্যাঁ? শহীদ ওসমান হাদি, কি জন্য এখানে আসা? অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন। কি চাচ্ছ এখন? শহীদ ওসমান হাদির বিচার।